তো বন্ধুরা আজকে আমরা জানবো ফেসবুকের পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় আর ফেসবুকে কিভাবে আমরা ফেসবুকে ক্যাটেগরি কিভাবে চেঞ্জ করতে হয়। যেহেতু আমরা যদি কোনো নাম দিয়ে কোনো ভিডিও আর আপলোড করি বা কোনো আমি আগে থেকে অন্য কোনো ভিডিও বানাচ্ছি, এখন অন্য কোনো টেকনিক্যাল ভিডিও বানাবো, তাহলে আমরা ক্যাটেগরি কিভাবে চেঞ্জ করব। তো সবাই প্রথম তোমরা পেজটাকে শো করতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার একটা পেজ, হিপ গাজের নাম সে পেজ আছে, একটা লাইক আছে আর একটা ফলোয়ার্স আছে পেজে। তোমরা এই পেজটাই কিন্তু আমি নাম চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু আমি অনেক দিন থেকেই কিন্তু আমি এই পেজটাতে কাজ করে বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার এই পেজ গ্রো হচ্ছে না। তো আমি এটা পেজটাতে কিন্তু আমি নাম চেঞ্জ করব। আমি এই পেজটাতে কিন্তু কাজ করতে চলেছি। আমি এই পেজটার নাম চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু সবে প্রথম এই অপশানে আসতে হবে, যে দেখতে পাচ্ছ এই থ্রি কোণাতে আসতে হবে। এখানে আসার পর এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে নিচে একটু স্ক্রল করব। এখানে কিন্তু দেখতে পাবো অনেকগুলো সেটিং আছে। সেটিংয়ে ক্লিক করলে সেটিং প্রাইভেসিতে ক্লিক করব, আবার আসবো কিন্তু এই আমরা সেটিংয়ে ক্লিক করার পর এখানেও কিন্তু অনেকগুলো অপশান আছে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পেজের অ্যাডমিন, এটা হচ্ছে কিন্তু আমার পেজের অ্যাডমিন, মানে এই আমি প্রোফাইল থেকে পেজ বানিয়েছি, এই পেজটার নাম চেঞ্জ করবো। আমার কিন্তু প্রোফাইলটার শো করছে ওখানে। তো দেখা যাক, আমি এখান থেকে নিচে স্ক্রল করব। এই যে দেখতে পাচ্ছ পেজ সেটআপ নামে, এই পেজ সেটআপে আমরা ক্লিক করব। এখানে কিন্তু আরও দু তিনটা সেটিং দেখাচ্ছে। এখানে কিন্তু আমার যদি পেজে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে হিস্ট্রিতে দেখাবে, কোনো স্ট্যাটাসে প্রবলেম থাকলে এখানে দেখাবে, আর পেজ যদি নট রিকমেন্ড থাকে তাহলে এখানে শো করাবে। এখানে করব এই যে দেখতে পাচ্ছ পেজ সেটআপ নামে, এই পেজ সেটআপে আমরা ক্লিক করব। এখানে কিন্তু আরও দু তিনটা সেটিং দেখাচ্ছে। এখানে কিন্তু আমার যদি পেজে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে হিস্ট্রিতে দেখাবে, কোনো স্ট্যাটাসে প্রবলেম থাকলে এখানে দেখাবে, আর পেজ যদি নট রিকমেন্ড থাকে তাহলে এখানে শো করাবে। এখানে পেজ অ্যাক্সেস মানে এটা হচ্ছে তুমি কিন্তু যে কোনো তুমি প্রোফাইল থেকে অ্যাডমিন দিতে পারো এই পেজটাকে। যেমন মনে করে যে আমার একটা হচ্ছে পেজ, এই পেজের প্রোফাইল অ্যাডমিন আছে মেগা আইসিরি। এখানে কিন্তু আমি পেজের নামটা চেঞ্জ করবো। তাহলে আমি যদি অ্যাডমিন দিতে চাই তাহলে অ্যাড নিউতে ক্লিক করে আমি কিন্তু যে কোনো নেক্সটে ক্লিক করে এখানে সার্চ করে আমি যে কোনো প্রোফাইলে অ্যাডমিন দিতে পারবো। তো চলো দেখা যাক, আমরা পেজের নামটা চেঞ্জ করবো। এখন পেজের নামটা চেঞ্জ করতে গেলে কিন্তু ভিউজ ডিটেলে ক্লিক করতে হবে তোমাদের। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার একটা যে পেজের নাম আছে হেপ গার্জের নামে, এখানে কিন্তু আমার নামটা শো করবে। কিন্তু একটু যে লোড নেওয়ার পর এখানে কিন্তু আমার নামটা দেখাবে, পেজের নামটা, যে নামটা আমার আগে থেকে পেজে লাগানো আছে, যে আমি এখন নামটা নিউ নাম দিতে চলেছি। তারপরে আমি এখানে কিন্তু এই নামটা কেটে আবার আমি যে পেজের নাম দেবো সেই পেজের নামটা এখানে আমি টাইপ করব। তো এখানে আমি পেজের নামটা দিয়ে দিলাম অলরেডি, যে দেখতে পাচ্ছ রিয়েল পিকচার নামে একটা পেজ আমি ক্রিয়েট করব। মানে আমি পেজের নামটা চেঞ্জ করলাম। তো আমি এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করব। এখন রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ রিয়েল পিকচার নামে আমার কিন্তু চলে এসেছে পেজের নামটা। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেকার পেজের নাম ছিল, এখন কিন্তু আমি রিয়েল পিকচার নামে যেটা দিলাম এটা কিন্তু এখনকার পেজের নাম রাখবো। তো আমাদের এখানে কিন্তু যে প্রোফাইলে পাসওয়ার্ড আছে সেটা এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। চলো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে আমি এখানে এই অপশানে ক্লিক করব সেভ চেঞ্জে। এখানে ক্লিক করার পর আমার কিন্তু পুরোপুরি আমার আইডির নামটা চেঞ্জ হয়ে যাবে এখন। এই যে দেখতে পাচ্ছ এখন একটু টাইম নেবে, যেহেতু আমার আইডির নামটা চেঞ্জ হতে এখনকার যে নিয়ম অনুযায়ী এখন ফেসবুক আপডেট করতে গেলে কিন্তু আমাদের একটু টাইম লাগে। তো আমার এখানে কিন্তু টাইম নিচ্ছে একটু। তাহলে তোমরা কিন্তু এভাবে খুব সহজে নিজের নামটা চেঞ্জ করতে পারো ফেসবুক পেজের। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝে গেছো অলরেডি, নাম কীভাবে চেঞ্জ করতে হয়। এই নামটা কিন্তু আমার অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, 1-2 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আগে কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছিলো, এখন কিন্তু হচ্ছে না, যেহেতু ফেসবুকের নিউ ক্যাটাগরি আপডেট হিসাবে কিন্তু হবে না। 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আমার এই নামটা চেঞ্জ হয়ে যাবে। তো যাদের নাম চেঞ্জ হয় না তারা কিন্তু 60 দিনের আগে থেকে কোনো নাম চেঞ্জ করতে পারবে না। যখন 60 দিন পুরনো পেজ হয়ে যাবে তখন কিন্তু ইজিলি নামটা চেঞ্জ করতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাও।